আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামেই বাস করে এক দারিদ্র পরহেজগার ছেলে, নাম তার আদিল। সে সবসময় সকল কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। খাওয়া, ঘুম, দরজা বন্ধ করা, এমনকি সকল ধরনের কাজেই সে বিসমিল্লাহ বলে শুরু করে। তার এই বিসমিল্লাহ বলা দেখে গ্রামের মানুষ হাসে। তারা বলে, আরে আদিল, এত বিসমিল্লাহ বললে টাকা আসবে নাকি? আদিল হেসে উত্তর দেয়, যে কাজে আল্লাহর নাম দিয়ে শুরু হয় সে কাজে বরকত আসবেই। একদিন সকালে আদিলের মা আদিলকে একটি ঝুড়িতে কিছু ডিম দিয়ে বাজারে পাঠায় বিক্রি করার জন্য। কিন্তু সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎই তার হাত থেকে ডিমের ঝুড়িটি মাটিতে পড়ে এবং সব ডিম ভেঙে যায়। তখন সে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু রেখেছেন আমার জন্য। তার এই ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাসের ঘটনাটি তার পেছন থেকে এক ভদ্রলোক খেয়াল করে এবং সে পরের দিন বিকেলে আদিলের কাছে আসে এবং আদিলকে বলে, এই যে ছেলে, আমি কালকে তোমার ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস দেখেছি। নিশ্চয় তুমি মুমিন ও সত্যিকারের আল্লাহ প্রেমিক একজন ব্যক্তি। আমার একটি দোকান আছে, তুমি চাইলেই আমার দোকানে কাজ করতে পারো। এরপর আদিল সেই লোকটির দোকানে কাজ শুরু করে দেয় এবং প্রত্যেকটি জিনিস বিক্রির সময় সে বলে বিসমিল্লাহ। মালিক এটা দেখে অবাক। সে খেয়াল করে হঠাৎই তার দোকানের বেচা বিক্রি বেড়ে যায়। সে আদিলকে বলে, তুমি আসার পর যেন দোকানে বরকত নেমে এসেছি। আমার কারণে নয়, বরং এখন আপনি প্রতিটি কাজে আল্লাহর নামে শুরু করছেন, এজন্যই বরকত এসেছে। হঠাৎ একদিন দোকান থেকে কিছু টাকা হারিয়ে যায়। তখন সকলেই আদিলকে দোষারোপ করতে শুরু করে। সবাই বলে, আদিলই টাকা চুরি করেছে। আল্লাহ জানেন আমি নির্দোষ, আমি কিছু করিনি। এমন সময় একজন ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে দোকানের ভিতর আসে এবং সে মালিককে বলে, আমি এই ব্যাগটি মসজিদের বাইরে কুড়িয়ে পেয়েছি। এটাতে আপনার নাম ও দোকানের ঠিকানা লেখা ছিল। আরে হ্যাঁ, এটাই তো আমার সেই টাকার ব্যাগ। আজ জোহরে নামাজ পড়ার সময় ভুলে মসজিদে রেখে এসেছিলাম মনে হয়। তুমি আমাকে ক্ষমা করে দাও আদিল, আমার নিজের ভুলের কারণে তোমাকে চোরের অপবাদ দিলাম। এ ঘটনার পর থেকে আদিলকে সবাই বিশ্বাস করে এবং ভালোবাসে। গ্রামের সকল ছোট ছোট বাচ্চারা আদিলের কাছে আসে উপদেশমূলক কথা শোনার জন্য। আদিল বলে, তোমরা যদি কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করো তাহলে আল্লাহ এটি হেফাজত করেন, আর যদি শুকরিয়া আদায় করো তাহলে সেটাকে বহুত গুণে বাড়িয়ে দেন। এরপর আদিল গ্রামে নিজেই একটি দোকান দিয়ে বসে এবং দোকানের নাম দেয় বিসমিল্লাহ ট্রেডার্স। আদিল তার দোকানে দারিদ্র ব্যক্তিদের স্বল্প মূল্যে জিনিস দেয়। গ্রামের মানুষরা আদিলকে এখনও অনেক ভালোবাসে এবং তারাও বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহর চর্চা করে। তারা সবাই বিশ্বাস করে বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহতে রয়েছে বরকত ও অসীম নিয়ামত।